এই যে মন্দিরটা দেখছেন, এখানে যদি মাত্র 5 মিনিট এক মনে ধ্যান করেন তাহলে আপনাদের স্পষ্ট মনে হবে যেন হনুমানজি আপনার পাশে বসে আছে। কারণ এই মন্দিরে হনুমানজির কোনো মূর্তি নেই, আছে একটি শক্তিশালী হনুমান যন্ত্র। আর এই স্থানে হনুমানজি প্রথমবার শ্রীরামের দর্শন পেয়েছিলেন। আমি বলছি কর্ণাটকের হাম্পিতে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত যন্ত্র দ্বারকা হনুমান মন্দিরের কথা। কেন এই যন্ত্রটা এতটা পাওয়ারফুল জানেন? যন্ত্রটি ভালো করে দেখলে দেখতে পাবেন দুটো ত্রিভুজ একে অপরকে পেঁচিয়ে রেখেছে, আর তার মাঝে হনুমানজি পদ্মাসনে বিরাজমান। এই যন্ত্রটি আমাদের শরীরের 7টি চক্রের মধ্যে মাঝখানটা মানে বুকের মধ্যে যে অনাহত চক্র থাকে তার মতো দেখতে। অনাহত চক্রের নিচে এবং উপরে 3টে করে চক্র থাকে, আর এই 6টা চক্র যখন অনাহত চক্রে এসে মিলিত হয় তখনই আমাদের মধ্যে ভক্তির উৎপত্তি হয়। রামায়ণে হনুমানজি বুক চিরে অনাহত চক্রের মধ্যে শ্রীরামকে দেখিয়েছিলেন, কারণ এই চক্রের মাধ্যমেই প্রেম, ভালোবাসা, ভক্তির উৎপত্তি হয়। তাই এই হনুমান যন্ত্র খুবই পাওয়ারফুল। গুরুদেব ব্যাস রাজা প্রায় 500 বছর আগে এই স্থানে হনুমানজির দর্শন পেয়েছিলেন। এরপর সারা জীবন হনুমানজির আশীর্বাদ পাওয়ার জন্য হনুমানজিরই অনুমতিতে এই যন্ত্র নিজে হাতে বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের কথা অনুযায়ী এই যন্ত্রটা খুবই শক্তিশালী হওয়ার কারণে এই মন্দিরে হনুমানজির অস্তিত্ব স্পষ্ট ফিল করা যায়। কর্ণাটকদের এই মন্দির অবশ্যই দর্শন করবেন।